আমি কিছুতেই মেনে নিতে পারি না। কারণ এটা তো পরিষ্কার প্রমাণ করছে যে তালিকাটা দিচ্ছে যে তাহলে আপনারা কোনোভাবে অসৎ উপায়ে কাউকে টাকা দিয়ে চাকরি নিয়েছে, এই ব্যাপারটা কি সেরকম কিছু আছে? আমি টাকাটা দিব কোথায়? আমার তো সেই ধরনের টাকার সংস্থানটাই নাই। হ্যাঁ, এই যে টাকা আপনারা বলছেন, টাকাটা আমি দিব কোথেকে? আপনার ছেলে কি করতো শুরু থেকে, মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কি করতো? গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ওখানে ওই মহাকালগুড়ি হাই স্কুলে 2-2.5 বছর ওখানে প্যারা টিচার হিসেবে কাজ করছি। আচ্ছা, এসএসসি কত সালে দিয়েছিল? দেখেন এগুলা তো সাল তারিখগুলো আমি চট করে বলতে পারবো না, তাও মোটামুটি ও গ্যাপিং এ ছিল না। আচ্ছা, হ্যাঁ, তো এসএসসি তো ওই যে 15-16 যেটা আর কি 17তে চাকরি। মানে আপনার হিসেবে আপনার ছেলে মেধা, যোগ্য, মানে টাকা পয়সা দিয়ে চাকরি নেননি আপনারা? না, স্থানীয়দের একাংশ দাবি করছে এই চাকরি যখন তারা মানে চাকরিটা যখন হয়েছে, স্থানীয়দের একাংশ বলছে এই চাকরি নাকি টাকা দিয়ে। আপনাদের মানুষ তো কত ভাবে কত কিছুই বলতে পারে। হ্যাঁ, সেটা তো আমার ব্যাপারটা আমি অনুভব করতেছি যে আমি কি অবস্থায় আছি। হ্যাঁ, সেটা আইনি ব্যবস্থা, দেখেন আইনি ব্যবস্থা তো অনেক জটিল ব্যাপার। হ্যাঁ, সেটা আমরা আলোচনা করে দেখবো আমাদের। হ্যাঁ, যদি অনেকের লোক আছে না, একটা পরামর্শ দিতে পারে। হ্যাঁ, সেই অনুসারে দেখবো, চিন্তা ভাবনা। ভাবটা তো বলা মুশকিল। হ্যাঁ, এইগুলা পরিবার তো আমার মতো এরকম সর্বশান্ত হয়ে যাবে। হ্যাঁ, তো মানসিকতা ভালো থাকবে না। হ্যাঁ, সংসার পরিচালনা করে এদের করতে অসম্ভবই হয়ে পড়বে। তার মধ্যে দেখেন কেউ যদি খুবই খারাপ অবস্থায় চলে যায়, হ্যাঁ, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যেতে পারে, অনেকে আত্মহত্যার পথে নিতে পারে। হ্যাঁ, আর এগুলো তো দেখেন জীবনে একটা অ্যাক্সিডেন্ট মানে এগুলো যে মানসিক ভারসাম্য অনেকে হারায় ফেলে। হ্যাঁ, মানে এই যে আজকের দিনে এই যে মনে করেন যে আমার বাড়িতে, হ্যাঁ, যে আমার যে ওয়াইফ আছে, অত মানসিক অবস্থা হারায় ফেলছে, অত চিকিৎসাধীন, এখন ডাক্তার এখানে গেছে। আপনার ছেলে কোথায়? ছেলে তো আপাতত বাড়িতে নাই, ওরও তো মনটা ভালো না। হ্যাঁ, 11 বলছিলাম যে মেয়ের এখানে যা, আমার মেয়ের পার্টনার নাই। হ্যাঁ, তো বললো যে কামাখ্যাগুড়ি যাবো, তো কামাখ্যাগুড়ি থেকে পরে হয়তো পার্টনার যেতে পারে। শুনতে পাচ্ছি যে টাকা দিয়ে চাকরিটা পাচ্ছি। মানে আপনারা শুরু থেকেই জানেন এই ব্যাপারটা, না? মানুষের পক্ষে শোনা, আমি না শুরু থেকেই শুনছেন, না? হ্যাঁ, মানে যতদিন ধরে চাকরি ততদিন থেকে জানতে পারছেন, না? বিয়ে পর আছে, ছেলে আছে, বউ আছে, চাকরি হয় না। না, তাহলে এই যে দুর্নীতি করে চাকরি, কত ট্রেনিং দিল, কুচবিহার দিল, আলিপুরে দিল, শিলিগুড়ি দিল, ট্রেনিং দিয়ে আসলো, এই বলে চাকরি হয়, এই চাকরি হয়, এখন পর্যন্ত চাকরি তাই। পয়সা করি ভালো আছে নাকি? হ্যাঁ, ওদের তো পয়সা করি আছে, মানে টাকা পয়সা বেশ বড় ধনী লোক নাকি? ধনী লোক, ওটা থেকে দিয়েছে মনে হয় নাকি? ওদের জমি জায়গা আছে, পাকা বাড়ি ঘর, আমার তো ভাঙা চিঙা ঘর, জমি জায়গাও নাই আমার।